বং দর্পণ বিনোদন সবার জন্য। 11 জুলাই 2024 গোলপার্ক রামকৃষ্ণ মিশনে উদ্বোধন হয়ে গেল পিঙ্ক ব্রাশ, এ গ্রুপ অফ ওমেন আর্টিস্টের প্রদর্শনী। এই প্রদর্শনীর দ্বিতীয় এবং তৃতীয় দিনে থাকছে আর্ট ওয়ার্কশপও। প্রদর্শনীটি চলবে 13 জুলাই 2024 পর্যন্ত। প্রদর্শনীতে থাকছে বিভিন্ন মহিলা শিল্পীর চিত্রকলা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছে, প্রত্যেককে শ্রদ্ধা প্রদান বলে শেষ করলাম। সবার আগে এখানে যারা যারা উপস্থিত আছে সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার পাশে যে দুজন শিল্পী রয়েছেন, মলয়দা এবং দিদি, আমার শ্রদ্ধা জানাই তাদের। প্রথম কথা, আমি সুমিতাদিকে ধন্যবাদ জানাই। এরকম একটা ইউনিক একটা শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা কমপ্লিটলি নারীমুখী। শুধুমাত্র ছবির যে থিম, সেটা যে নারী শক্তি, নারীর বিভিন্ন সময়কালকে ধরা, তা নয়, বরঞ্চ এই সমস্ত কর্মযজ্ঞের পুরোধা হচ্ছে এই নারীরাই। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, যে কোনো শিল্পকলায় কিন্তু শুরু হয় একটা ভালো লাগা থেকে। যে একটা ছবি দেখলাম, আমার ভালো লাগলো, তারপর আমার মনের মধ্যে একটা বাসনা তৈরি হলো, আমি ওরকম একটা ছবি আঁকবো, এবং সেটা আঁকার জন্য আমি কী করবো, আমি শিখবো বা আমি চর্চা করবো ইত্যাদি ইত্যাদি। তারপরে চর্চা করে নিজের স্কিল ডেভেলপ করে সেটা নিয়ে আমি একটা পেশাগত জায়গায় যাব। এই যে পর্যায়গুলো, এগুলো তো আসে, এগুলো অবভিয়াস কিছু স্টেপস। তো এটার বাইরে মানে শিল্পকলা নিয়ে কিছু ভাবা, সেটা কিন্তু খুব ব্যতিক্রমী একটা ফ্যাক্টর। যেমন আমরা বেশিরভাগই এভাবেই ছবিটাকে ভেবে আসি, কিন্তু ছবি এঁকে যে ভালো থাকা যায়, ছবি এঁকে যে মন ভালো রাখা যায়, সারাদিনের হেকটিক শিডিউল, পরিশ্রম, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সমস্ত সামলে ছবি নিয়ে যখন বসা, তখন একটা মানুষের একটা রিজেনারেশন হয়। তার ভিতরকার সমস্ত ধূসর আস্তে আস্তে মুছে গিয়ে সে সবুজ হতে থাকে, সে ভালো থাকে। সে ভালো থাকলে তার পরিবেশকে সে ভালো রাখে। এই যে একটা চিন্তা, এটাই তো সাইকোলজি। এই জায়গাটা আমরা অনেকে এখন বুঝি না, এই ডেপথটা আমরা বুঝি না। তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই চিন্তাটাকে পৌঁছে দেওয়া যে আর্ট ইজ অলসো আ থেরাপি টু দোজ পারসন যারা কোনো না কোনোভাবে সমাজে কিছু না কিছুভাবে পিছিয়ে আছে, যারা অনেক কিছু পায়নি, যারা অনেকভাবে বঞ্চিত, তাদের জন্যও কিন্তু ছবি কিন্তু শুধু ঝাঁ চকচকে স্টুডিওতে বসে ক্রিয়েট করার জন্য নয়, ছবি যে কোনো জায়গায় যে কোনোভাবেই মানুষকে ভালো রাখার জন্য। তো এই মেসেজটা খুব প্রয়োজন। তো এখানে যারা পিঙ্ক ব্রাশের যে সমস্ত মেম্বাররা রয়েছেন, তারা যে এই শুভ চেতনাকে সমাজে ছড়িয়ে দিচ্ছে, এটার জন্যই আমি তাদের পুনর্নিশ জানাই। আর ছবির ইতিহাস যদি আমি দেখি, চিত্রশিল্পের ইতিহাস, আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কথা বলছি, একে অপরের সঙ্গে ছবি নিয়ে ভিউ এক্সচেঞ্জ করছি, এই জায়গাটা তো এতটা সহজ ছিল না, বিশেষত মেয়েদের জন্য। কারণ যখন রেনেসা পিরিয়ডে কিছু নারী শিল্পী ক্যানভাসের সামনে বসে নিজেদের প্রতিকৃতি আঁকারও চেষ্টা করেছিল, তখনও তাদের নানান রকমভাবে হিউমিলিয়েটেড হতে হয়েছিল এবং সমাজে তাদের আইসোলেট করে দেওয়া হয়েছিল। সেই যুগে, মানে আমি ইউরোপের কথা বলছি, ইউরোপের মতো দেশের মানে মহাদেশের কথা বলছি, যেখানে আমরা প্রগতিকে মানে সামনে রাখি আর কি, যাদের পথ ধরে আমরা চলি। তো সেই জায়গাতে তখন কিন্তু নারীরাও প্রাপ্ত ছিল শিল্পক্ষেত্রে। এবং এর ফলে কি হয় যে কেউ কেউ যদি ওই জায়গায় দাঁড়িয়ে ছবি নিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছে, বাকি তাদের পরিণতি দেখে বাকি নারীরা সাহস পায় যে তাদের পরিণতি আমাদেরও হতে পারে। তো এইভাবে কিন্তু বেশ কয়েক শতক কিন্তু নারীরা অনেকভাবে পিছিয়ে ছিল। ওয়ার্ল্ড আর্ট হিস্ট্রি যদি আপনারা ঘেঁটে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে
ঊনবিংশ এবং বিংশ শতক, এই দুটো শতকই কিন্তু নারীদের শিল্পক্ষেত্রে উত্থানের শতক। এই সময়টার সমস্ত বাদ, সমস্ত আগল সব কিছু, যখন শিল্প বিপ্লব, শিক্ষা বিপ্লব, সমস্ত ক্ষেত্রে যখন বিপ্লব আসলো, তখনই কিন্তু সমস্ত আগল খুলে ভেঙে নারীরা কিন্তু শিল্পমুখী হলো। এবং আজকে সমাজে যদি বলি, আমার উপাস্য ফ্রিদা কাহালো, তার পাশাপাশি জর্জিয়া তামারা, আমাদের আর্টিমিশিয়া, আমাদের অমৃতা শেরগিল, যারা রয়েছেন, মানে আমাদের যারা পূর্বসূরি রয়েছেন, যাদের দেখে আমরা নারীরা আজকে সাহস পাচ্ছি শিল্পক্ষেত্রে, যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাদের কিন্তু আটকানো যায়নি। সুতরাং আমরাও আটকাবো না, আমরাও কিন্তু অবাধে ছবি আঁকবো। আর আমাদের সুবিধা কি, তখন প্ল্যাটফর্ম ছিল না, এখন আমাদের ছবি বিশ্বের দরবারে দেখানোর জন্য অনেক প্ল্যাটফর্ম হয়েছে। এই যে একটা ঝা চকচকে গ্যালারিতে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ছবিগুলো এক্সিবিট হচ্ছে, সেটাও কোথাও আমাদেরই সেই সমস্ত আমাদের পূর্বসূরি যারা, তাদের স্বীকৃতি বা তাদের বয়ে আনা তাদের যে এফোর্ট, তার ফলাফল হিসাবে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো সেই সব নারী শিল্পীদের প্রতি, যারা শিল্প বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন একসময়, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, সবসময় থাকে। তবে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এখানে ছবি নিয়ে যদি আমি বলি, তাহলে এখানে ছবির কথায় বলে শেষ করছি। নানান রকমের ছবি দেখলাম। ছবি পিনাকিদার সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল যে ছবিতে চিন্তাটা খুব বেশি দেখলাম। আমি স্কিল নিয়ে কিছু বলবো না, স্কিলটা না একটা টেকনিক্যাল জায়গা, তো ওটা আস্তে আস্তে ডেভেলপ করে। আজকে ধরুন আপনি যা ছবি আঁকছেন, আপনি যদি নিয়মিত চর্চার মধ্যে থাকেন, নিয়মিত যদি আপনি ছবি দেখার অভ্যাস করেন, বেশি করে স্কেচ করেন, বা আপনার অনুশীলনের ধরন যেরকম সেরকম যদি আপনি করেন, আপনার ছবি আজ থেকে 2 বছর বাদে ডেফিনেটলি ইমপ্রুভ হবে, 1 বছর বাদে ইমপ্রুভ হবে। আপনি কন্টিনিউয়াস অনুশীলনের মধ্যে থাকলে হবেই। আমি ওই জন্য স্কিল বা টেকনিক্যাল পার্ট নিয়ে কিছু বলছি না, আমি বলছি যে চিন্তা, একটা ছবি নিয়ে ভাবা, সেটা আজকের দিনে বড্ড কমে গিয়েছে। চোখের সামনে এরকম অনেক উদাহরণ রয়েছে এই ছবিগুলোর মধ্যেই, যে একটা ছবি নিয়ে ডিপলি চিন্তা করা। আমি জানি না সেই চিন্তাগুলোর উৎস কোনো সিনেমা, নাকি নিজেদের জীবন, নাকি ভালো কোনো বই, যেটাই হোক আর কি, একটা ছবি নিয়ে তোমরা ভেবেছো, এর জন্যই তোমাদের অনেক সাধুবাদ জানাই। যে ছবির কম্পোজিশন, টেকনিক্যাল জায়গায় আমি যাচ্ছি না, আমি আবারও বলছি, আমার ভীষণ ভালো লেগেছে যে একটা বিং অফ ওমেন, তোমরা সেই নারীদের কথাকেই এত সুন্দর বাংময় করে তুলেছো তোমাদের ছবির মাধ্যমে, সেইটাই আমার খুব ভালো লেগেছে। এবং বিভিন্ন ফর্মে, সেক্ষেত্রে রিয়েলিজম আছে, রিয়েলিজমকে ভাঙার চেষ্টা করেছো তোমরা, সেখানে কিছু সেমি অ্যাবস্ট্রাক্ট রয়েছে কাজ, নানান রকম, মানে আমাদের মধুবনী আর্ট, আমাদের যে ফোক আর্ট, সেগুলোও ইনক্লুড করেছো। নানান রকম আর্ট ফর্মে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের একটা নারীমুখী এক্সিবিশন উপহার দিয়েছে। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এগিয়ে চলো, ঠিক প্রায় কখনো যেন না থামে, চলতে থাকবে, চলতে। সর্বপ্রথমেই আমি বলি যে এই একটি পবিত্র জায়গা, রামকৃষ্ণ মিশন, যে গ্যালারিটিতে আমি আজকে এসেছি, সেই গুরুদেব রামকৃষ্ণদেব এবং আমাদের মা শারদা, স্বামী বিবেকানন্দকে আমার প্রণাম। কারণ তাদের পথ দেখানো পথেই কিন্তু আমরা চলেছি, এবং মহারাজ এসেছিলেন, তাকেও আমার নমস্কার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন পম্পা প্রধান এবং মলয় দাস, এবং আমার সামনে এক গুচ্ছ মানে গোলাপি দুতির ছটায় সত্যি আমি ভীষণভাবে অভিভূত। আর আমার ছোটো বোন সুমিতা বিশ্বাস এবং সুজাতা, এবং তার সাথে যে 9 জন মেম্বার, রূপা এবং আরও অনেকে যারা আছে, আমি হয়তো সবার নাম আমি জানি না, সুমিতা লাস্টে একটু অ্যানাউন্স করে দিও। মানে তাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে 1 বছর হলো তাদের এই পিঙ্ক ব্রাশের শুভ সূচনা হয়েছিল আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের উৎসবের দিনে। আজকে এখনও রথ চলছে, তাদের 1 বছর পূর্ণ হলো পথ চলা। শুনলাম যে তারা ছোট ছোট নানা ওয়ার্কশপ, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই পথ পরিক্রমা করে আজকে 1 বছরে এসেছে। এই জন্য একটা করতালি দিয়ে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বহুদিন হলো বহু মেয়েরা কিন্তু বারবার ছুটে এসেছে, তাদের সংসারে অনেক অনেক অসুবিধে, ছেলেমেয়ের পড়াশুনো, তাদের মানে জীবনযাত্রা ভীষণ ভীষণ কঠিন, কিন্তু তার মধ্য থেকেও তারা সময় বের করে তাদের ছবি আঁকবার যে আকুতি, ছবি আঁকবার যে চেষ্টা, ছবি তাদের যে কঠোর পরিশ্রম, আমি তাদেরকে দেখেছি। তাদের মধ্যে একজনই অন্যতম, আমার পাশে সুমিতা রয়েছে, সুজাতা রয়েছে, রূপা, আরও তোমরা অনেকেই হয়তো আছো, কিন্তু ওরা থেমে
থাকেনি, অনেক ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে কিন্তু আস্তে 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 করে নিজেকে তৈরি করে একটা সুন্দর এই যে পিঙ্ক ব্রাশ এই যে সংস্থা তৈরি করেছে, যার ছত্র ছায়ায় আজকে আমরা এতজন নারীর কাজ আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু খুব বিরল এক্সিবিশন আমি বলবো। খুব সহজে এতগুলো মেয়েকে নিয়ে এক জায়গায় করে এক ছাদের নিচে এক্সিবিশন করা কিন্তু সহজ হয় না। সাহস করে এই যে একটা সুন্দর এক্সিবিশন আজকে উপহার দিল রামকৃষ্ণ মিশনে, আমার এটাকে সবার প্রথমে আমি সাধুবাদ জানাচ্ছি যে এই পথ চলা যেন থেমে না থাকে। প্রতি বছর এরকম একটা সুন্দর এক্সিবিশন আমি দেখতে চাই। ওদের যে সাবজেক্টটা ছিল একাল এবং সেকাল নারীর, আমাদের সেই প্রাণপুরুষ, আমাদের হৃদয়ের যিনি বসে আছেন সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে তো প্রণাম, কারণ তিনি না হলে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। তিনি নারীর শিক্ষা, নারীর লেখাপড়া, নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে সমাজের লড়াই করেছিলেন তার সেই আমরা মনে রাখবো যে বিধবা বিবাহে যে প্রচলন তিনি করেছিলেন, তার পক্ষে মাত্র কজনের স্বাক্ষর পড়েছিল, কিন্তু বিপক্ষে প্রায় 36 থেকে 50,000 স্বাক্ষর পড়েছিল। সেসবকে অতিক্রম করেও কিন্তু তিনি নারীর স্বাধীনতা, রাজা রামমোহন রায় পরপর জন্মদিন গেল, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ, নজরুল, সব মিলেমিশে বাঙালির সত্তা, সৃষ্টি, কৃষ্টি এবং কালচার, এই যে মননশীলতা, সেকাল এবং একাল তোমরা তোমাদের অবয়ব ফুটিয়ে তুলেছে তোমাদের এই ক্যানভাসে। আমি ছবি দেখে হয়তো অত সূক্ষ্ম বিচার করব না, যিনি জাজমেন্টে যারা রয়েছে তারা করবে, কিন্তু সবার কাজ খুব ভালো হয়েছে। সবাই নিজেকে যতটা সম্ভব দিয়ে কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছো। তোমাদের যাত্রাপথ সুগম হোক এবং চলার পথ আরও ভালো হোক। আপনারা এই প্রদর্শনীটি সরাসরি দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। পিঙ্ক ব্রাসের কর্ণধার সুমিতা বিশ্বাস বং দর্পণকে তার এই গ্রুপ এবং প্রদর্শনী সম্পর্কে জানালেন। আমি সুমিতা বিশ্বাস, একজন আর্টিস্ট। আর এই পিঙ্ক ব্রাশ এটা আমি শুরু করেছিলাম ভাবনা চিন্তা করে, কয়েকজন আর্টিস্টের সাথে আলোচনা করে শুরু হয়েছিল। গত বছর রথযাত্রার দিন আমাদের প্রথম মিটিং হয়েছিল, প্রথম ওয়ার্কশপও হয়েছিল। আমরা তার আগে একদিন মিট করলাম, দিয়ে আলোচনা হলো যে ঠিক আছে এরকম একটা খালি মেয়ে আর্টিস্টদের নিয়ে, ওমেন আর্টিস্টদের নিয়ে আমাদের একটা গ্রুপ করা হোক। কোনো একটা জায়গায় হয়তো আমরা একটু পিছিয়ে যাই, যতই ভালো ছবি আঁকি বা যাই আঁকি, তো আমরা একটা জায়গায় একটু পিছিয়ে থাকি। তো সেইটা থেকে আমি বেরোবার জন্য আমি ভাবলাম খালি একটা মেয়েদের নিয়ে একটা গ্রুপ হোক। তো তখন ওই প্রথম আমাদের রথযাত্রার দিন থেকে শুরু হলো ওয়ার্কশপ। প্রতি মাসে আমরা একটা করে ওয়ার্কশপ করি। তারপর থেকে সাথে সাথে চিন্তাভাবনা চলতে থাকলো কীভাবে এক্সিবিশন হবে, কোথায় হবে, কিভাবে করব। করতে করতে আমরা ঠিক করলাম যে না, রামকৃষ্ণ মিশন প্রথম হোক। তো এখানে আমরা 2 মাস আগেই বলতে গেলে হল বুক করেছি, খুব তাড়াতাড়িতে আমাদের এটা তৈরি করা। আর এখানে আমাদের প্রচুর আমি সাপোর্টার পেয়েছি, আমাদেরকে সাপোর্ট করছে। অ্যাওয়ার্ড আছে, মানে এখানে 11টা অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। তার মধ্যে
IAW বলে একটি ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, উনি 4টে অ্যাওয়ার্ড দিচ্ছেন। ওটার ফাউন্ডার হচ্ছে প্রবীণ কর্মকার, উনি 4টে অ্যাওয়ার্ড দিচ্ছেন। আমাদের সাথে এক ব্রাশ কোম্পানি আছে আর্ট জোন, তারা আমাদের 4টে অ্যাওয়ার্ড দিচ্ছে। আমাদের এক মেম্বার সুজাতা ঘোষ, সে 3টে অ্যাওয়ার্ড দিচ্ছে। এইভাবে আমাদের 11টি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পেন্টিংয়ের উপর। পেন্টিংয়ের একটা থিম আছে, আর মেয়েদের যে জার্নি সেইটার সম্বন্ধে, আগেকালে মেয়েরা কেমন ছিল, এখন কেমন আছে, সেই জার্নিটা সবাই দেখিয়েছে। সবাই নিজের নিজের ভাষায়, নিজের নিজের মিডিয়ামের সাহায্যে সেই জার্নিটা সবাই দেখিয়েছে। আর কালকে আছে আমাদের অ্যাক্রিলিকের ওয়ার্কশপ, সেখানে ডেমনস্ট্রেশন থাকবে। আমি ডেমনস্ট্রেশন দেবো অ্যাক্রিলিকের উপরে। সবাই সেই কাজ কিছুটা শিখবে, কিছুটা আলোচনা হবে, কিছুটা টেকনিক নিয়ে কথা হবে, কালার কম্বিনেশন নিয়ে কথা হবে। পেন্টিং করতে গেলে কিছু কিছু থিওরি জানতে হয়, সেগুলো নিয়ে কথা হবে। পরের দিন আছে ওয়াটার কালারের ওয়ার্কশপ। প্রবীণ কর্মকার, যিনি একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট, উনি ওয়াটার কালারের উপরে ওয়ার্কশপ করাবেন, ডেমনস্ট্রেশন দেবেন। তো এইভাবে আমাদের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি, যতটা পারছি করছি। আমাদের পিঙ্ক ব্রাশের প্রতিটা জিনিস আমরা হাতে তৈরি করে আমরা সবাইকে দিয়েছি। মেমেন্টো, যা গিফট দেওয়া হয়েছে, ফুলের টব, পেন্টিং, গেস্টদের যা দেওয়া হয়েছে, সমস্ত কিছু উত্তরীয় পর্যন্ত আমরা নিজেরা মেম্বাররা সবাই মিলে তৈরি করেছি। তো এই আমাদের মানে জার্নি শুরু হওয়া, আশা করি সামনের বছর এইভাবেই আবার করতে পারবো। আগামী দিনের লক্ষ্য আমার এটাই যে প্রতিটা মানুষ যারা ঘরে বসে আছে, হয়তো ভাবছে যে করব কিছু, তাদেরকে বের করে নিয়ে আসা, তাদেরকে আমাদের সাথে যুক্ত করে তাদেরকে নিয়ে এগিয়ে চলা, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যে আমরাও কিছু করতে পারি, আমরাও আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সেগুলো আমাদের বের করা। একটুখানি মানে অনেকে বেরোতে পারে না, সংকোচ থাকে, সেই রকম কিছু পায় না। তো সেই জায়গাটা আমি কমফোর্ট জোনটা দিতে চাইছি সবাইকে, যাতে সবাই সুযোগটা পায় সমানভাবে। আমার এক্সিবিশনে ছবি আছে 60। তো আমার এটা ছিল যে আমি 60টায় ছবি নেব, তার বেশি আমি নেব না। যতই মানে হোক তার বেশি ছবি নেব না, কারণ একটা পেন্টিং এক্সিবিশন করতে গেলে ঘাড়ের উপর ঘাড়ে ছবি চাপিয়ে দিলে ভালো লাগে না দেখতে। তো এইটা আমার তো বিজনেস না, এটা আমার একটা আলাদা একটা স্বপ্ন যেটা আমি সাকার করছি। এখানে আমার ভিড় আমার দরকার নেই, আমার চাই সবাই সাথে থাকুক, ভালোভাবে থাকুক। 60টার ছবি 60টাই থাকবে, তার থেকে একটা বেশিও নেব না। তো আমার 60 যেদিনই আমার পুরো হয়ে গেছে সেদিন আমি এন্ট্রি বন্ধ করে দিয়েছি। এখানে অ্যাক্রিলিক আছে, টেম্পারা কাজ আছে, ওয়াশের কাজ আছে, ওয়াটার কালার আছে, পেন্সিল, চারকোল, মিক্স মিডিয়া, মোটামুটি সব মিডিয়ামের কাজই এখানে আছে। লোকেশনটা খুব ইজি, রামকৃষ্ণ মিশন গোল্ড পার্ক। এটা একটা খুব মানে জানা জায়গা, সবার ওয়েল নোন জায়গা, যে কেউ এখানে ইজিলি আসতে পারবে। আর এখানে গ্যালারি 2nd ফ্লোরে, সকাল 11টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা। তো সবাই যদি আসে আমাদের খুব ভালো লাগবে। সবার কাছে আমার এটা বিনীত নিবেদন যে আপনারা আসুন, এরকম একটা প্রচেষ্টা আমাদের সাথে থাকুন। Hi, I'm Darshana Gamit. So I would like to thank Pink Brush for giving me this opportunity, specifically Sumita Di. So this is my first exhibition outside my organization. I work for TCS, so generally I have participated in TCS exhibition only, but this is the first time I'm participating outside, and amazingly this is for the all women members. So I'm really happy, and I'm getting chance to connect with so many amazing women artists, and it is amazing. So thank you so much. নমস্কার, আমি অনুরাধা হালদার। আমি
আজকে এই পিঙ্ক ব্রাশ এক্সিবিশনে এসেছি রামকৃষ্ণ মিশনে, খুবই ভালো লাগছে। আর সুমিতা দি যে এই পিঙ্ক ব্রাশের ফাউন্ডার, ওনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, আগেও ওনার সঙ্গে আমি জয়েন করেছি ওয়ার্কশপে। আর আজকে যে এতজন নারীর মধ্যে নিজেকে এত সুন্দরভাবে উনি সবাইকে নিয়ে একটা এক্সিবিশন করছেন, আর এই নারীর যে বিকাশের জন্য ওনার প্রচেষ্টা, এটা সত্যি কমেন্ডেবল। এটার জন্য ওনাকে আমি থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ সুমিতাদি। আর এই এতগুলো ছবির মধ্যে নিজেকে দেখে, নিজের ছবি রেখে নিজেকে খুব ভালো লাগছে। সবার ছবি খুব সুন্দর, সবাই নিজের মতন করে চেষ্টা করেছেন, চিন্তা শক্তি দিয়ে নিজেদের ছবি এখানে দিয়েছেন। আর বাকিতে কিছু ছবি আমার খুব ভালো লেগেছে, নাম বলছি না। কিছু ছবি সত্যি খুব ভালো, সবারই ছবি খুব ভালো, কিন্তু কিছু ছবি খুব ভালো লেগেছে। আর সুমিতাদিও খুব ভালো ছবি করেন, আমি আগেও ওনার ছবি দেখেছি। আর আমার ছবি, আমি আজকে অনেক দিন ধরেই ছবি আঁকছি। আমার কালার খুব ভালো লাগে, কালারের মধ্যে নিজের ডিপ্রেশনটা বোঝা যায় না, নতুন এনার্জি পাওয়া যায়। চেষ্টা করব আগামীকালেও এই গ্রুপের সঙ্গে জুড়ে থাকতে। আর আপনাদেরকে শুভেচ্ছা জানাই পিঙ্ক ব্রাশকে। আগামীকালেও আপনারা সবাইকে নিয়ে এভাবেই আরও সুন্দর এক্সিবিশন করুন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকতে। থ্যাংক ইউ। মুখার্জি, আমি পিঙ্ক ব্রাশের সদস্য, নতুনই আমি জয়েন করেছি পিঙ্ক ব্রাশে। তো এখানে এসে আমি যেটা বুঝলাম যে মেয়েদেরকে নিয়ে যে সংগঠন এবং যে মানুষের যে ভেতরে সুপ্ত প্রতিভা, সেটাকে সবাই তো আমরা সব রকমভাবে প্রতিফলন করতে পারার সময় বা সুযোগ সবসময় পেয়ে থাকিনি। তো এখন একটা সময় এসেছে যখন এই একটা মানুষকে উৎসাহিত করে তার নিজের ইচ্ছেকে প্রতিফলন করানোর মতন এই সংগঠন, যেখানে মেয়েরা এসে কিছু কাজ করতে পারে, তাদের সময়ে তাদের ইচ্ছে পূরণ করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো আমি থ্যাঙ্কফুল টু সুমিতা দিকে, যে ধরনের একটা অর্গানাইজেশন তৈরি করার জন্য, যেখানে আমরা একটা কাজ করার সুযোগ পেয়েছি, যে কাজটা মানে আমরা করার ইচ্ছে থাকলেও করতে পারিনি। তো সেই রকম একটা জায়গা এই পিঙ্ক ব্রাশ, যেখানে একটা কাজের সুযোগ এসেছে, আমাদের কিছু ছবির মাধ্যমে নিজের জীবনে কিছু কথা বলার সুযোগ এসেছে। ধন্যবাদ জানাই। হ্যাঁ, ছবিটা অ্যাকচুয়ালি আমাদের 1 বছরের পূর্তির যে পিঙ্ক ব্রাশের একটা থিম ছিল, সেটা হচ্ছে নারীর একাল আর সেকাল। তো আমি একটা ছবির মধ্যেই সেই নারীর একাল আর সেকালকে নিজের জীবনের মধ্যে দিয়ে আমি বুঝিয়েছি। আমার জীবনের আগের যেটাতে আমি ডার্কনেস বুঝিয়েছি, এবং কিছু জিনিস আমি এখানে অ্যাড করেছি আমার ঘুঙুর, কারণ আমি নিজে একজন নৃত্যশিল্পী। তো আজকে সেই জায়গায় আমি এই নৃত্যকে নিয়ে আমি কিছু কাজ করছি। তো ওটা ছিল আমার একটা জীবন, এটা হচ্ছে আমার একটা জীবন। নিজের জীবনের মধ্যে দিয়েই আমি নারীর একাল আর সেকালকে বুঝিয়েছি। নিজের অন্ধকার জীবনও যেমন দেখিয়েছি, আবার মুক্তির পথও দেখিয়েছি। আমি রূপা বোস, আমি পিঙ্ক ব্রাশের একজন বিশেষ সদস্য। তো আমাদের আজকে 1 বছরের পূর্তি উপলক্ষে একটা আমাদের এক্সিবিশনটা আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকেই মানে উদ্বোধনও হয়েছে আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে। এখানকার মহারাজ উনি উদ্বোধন করেছেন। তো আমাদের আজকের এক্সিবিশনের থিম ছিল নারীর একাল আর সেকাল। তো সেখানে আমি আমার জীবনের কিছু কাহিনী বলুন বা জীবনে আমাদের মেয়েদের বা প্রত্যেকটা মানুষেরই আপ ডাউন আছে জীবনের, সেই সমস্ত নিয়েই আমার লাইফ দিয়ে আমি আমার ছবিটা তৈরি করেছি, বিফোর ম্যারেজ আফটার ম্যারেজ দিয়ে। তো এখানে আমার ছবির হচ্ছে বিষয়বস্তুটা ছিল আমার এখনকার যে পরিস্থিতি, যে বর্তমান সময় সেইটা, আর এটা আমার বিয়ের আগের সেই পরিস্থিতি, সেইটার ছবি তুলে ধরেছি এর মধ্যে দিয়ে। তো আর এখানে আমাদের পিঙ্ক ব্রাশের আমাদের মেয়েরা খুবই ভীষণভাবে ভালোভাবে কাজ করছে, আমরা সংঘবদ্ধভাবে কাজ করছি, খুব ভালো একটা গ্রুপ। আর আমি চাই সবাই, প্রত্যেক মেয়ে যে এখানে সদস্য হতে হবে তা নয়,
কিন্তু এখানে সবাই মিলে আমার প্রত্যেকটা মেয়ে এগিয়ে আসুক, আমরা একসাথে অনেক কাজ করি, অনেক ছবি আঁকি। ছবি আঁকার মধ্য দিয়ে আমাদের শিল্পীদের মানে সব কিছু প্রকাশ, সুখ দুঃখ আনন্দ সব কিছুর প্রকাশ আমরা করতে পারবো। শিল্প একটা এমন মাধ্যম যেটা দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের জীবনের সুখ দুঃখ বা আনন্দ যাই বলুন সবটা আমরা প্রকাশ করতে পারি। যেহেতু আমি ছবি আঁকি, আমি ছবি আঁকার আর্টিস্ট, তো আমি আমার ক্যানভাসের মধ্য দিয়েই আমি আমার জীবনের সব কিছু পরিস্থিতি বলুন, যে সে এখন যে যাচ্ছি বা ভবিষ্যতে যেরকম থাকবো সব কিছু আমি আমার মানে চিন্তাধারাটা আমার বাস্তব জীবন নিয়েই আমার ছবি আঁকতে ভালো লাগে। তো সেটাই আমি তুলে ধরেছি আমার ক্যানভাসে পিঙ্ক ব্রাশের আজকের এই এক্সিবিশনের মধ্য দিয়ে। আমার নাম শ্রেয়সী মুখার্জি, আমি কলকাতাতেই থাকি। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। আর পিঙ্ক ব্রাশের সঙ্গে সুমিতাদির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। সুমিতাদির সঙ্গে প্রথমে আলাপ হয় আমার গ্যালারিতেই আলাপ হয় আমার মহিলা একাডেমিতে। তারপরে সুমিতাদির সঙ্গে কন্ট্যাক্ট হয়, IAWর সঙ্গেও আমি আছি, মেম্বার আছি। তারপরে পিঙ্ক ব্রাশের সঙ্গে আমি এই সঙ্গে যোগ করেছি। আমার এই যে মহিলাদেরকে নিয়ে যে এক্সিবিশন, পুরো একটা মহিলার ব্যাপার, এটা আমার খুব ভালো লেগেছে। আর সুমিতাদি যেহেতু আছে সেহেতু কনফিডেন্স থাকে। আর আজকের যে থিম আছে এটা হচ্ছে নারীর ইকার আর শেখার। সেটা হচ্ছে যে আমার এই দুটো পেন্টিং আছে মধ্যে নারী যেটা আছে এটা হচ্ছে শেখার আর ইকার, মানে এইটা হচ্ছে ওর নাতনি, ঠিক আছে। উনি যে আমাদের যে ছোটো ছবি সেটা মেন থিম হচ্ছে এই যে পালকটি, এটা নাতনি আর ঠাকুমা। এটা নাতনি যেরকম এটা অলঙ্কার হিসেবে ইউজ করেছে শেখার, এই মানে এই গান। আর শেখার যেটা আছে উনি পালকটাকে নিজস্ব এনজয় করছে, মানে অনুভূতি করছে। এই যে চোখে একটা হাসি, সেটা হচ্ছে মানে শেখারে উনি যে স্যাক্রিফাইস করেছে, উনি নিজস্ব নিজের যত আশা স্যাক্রিফাইস করেছেন সেটা উনি আজকে যে ভেতরে যে অনুভবটা আছে সেটা তো করে যায়নি, কিন্তু অনুভবের যে অনুভব সেটা কিন্তু এখনও আছে। ওনার চোখে যে হাসি, যে খুশি, সেটা এখনও আছে। এটাই হচ্ছে এনারা শেখার, ঠিক আছে। নমস্কার, আমি সৌরশ্মী মিত্র। এখানে পিঙ্ক ব্রাশ আয়োজিত যে উইমেন আর্ট এক্সিবিশন পরমা, সেখানে আমি একজন পার্টিসিপেন্ট এবং পিঙ্ক ব্রাশের একজন সদস্য। পিঙ্ক ব্রাশ গ্রুপটি হচ্ছে আমাদের মূলত মহিলা আর্টিস্টদের একটা গ্রুপ আছে। আমরা চেষ্টা করি সময় বের করে মাসে হলেও মোটামুটি মাসে একবার আমরা বসার জন্য চেষ্টা করি। এবং আমরা প্রত্যেকেই যেহেতু বিভিন্ন যে যার প্রফেশন বলি বা সংসার বলি সব কিছুতেই ভীষণ জড়িত আছি, তার মধ্যেও আলাদা করে একটা যে আমাদের প্রচেষ্টা থাকে যে ছবি আঁকার জন্য এক্সক্লুসিভ একটা 2 ঘন্টা হোক 4 ঘন্টা হোক একটা সময় বের করে, এবং একটা গ্রুপের সাথে বসে যেটা হয় অনেক সময় একা একা করার অতটা হয়তো মোটিভেশন পাওয়া যায় না, বা মনে হয় আচ্ছা এই কাজটা এখন বেশি গুরুত্বপূর্ণ, পরে এটা ছবি আঁকাটা একটু পরে হবে। কিন্তু একসাথে সিস্টেমেটিকভাবে বসলে যেটা হয় আমাদের তখন বাধ্য হয়ে কিছুটা আমরা এই চর্চার মধ্যে থাকতে পারি। তো এই গ্রুপে সুমিতাদি তৈরি করেছিলেন এবং আমরা অনেকেই সদস্য আছি। এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের মধ্যেও পিঙ্ক ব্রাশের অনেক মেম্বার রয়েছেন। তো এই গ্রুপকে ধন্যবাদ, সুমিতাদিকে ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। আর এখানে আমি যে দুটি ছবি দিয়েছি তার মধ্যে একটি ছবিতে আমি বোঝাতে চেয়েছি যে কীভাবে আমরা, যেহেতু এখানে থিম ছিল নারীদের একাল সেকাল ও একাল, এবার একটি ছবিতে আমি বোঝাতে চেয়েছি যে সেকালের যেরকম আমরা দেখতাম আমাদেরও মায়েরা বা তার মায়েরা আগে আলপনা দেওয়া হতো। আলপনা দেওয়াটা কিন্তু বাড়ির মহিলাদের শিল্পচর্চা বলতে সেটাই ছিল, আলপনা দেওয়া, নকশি কাঁথা আঁকা এগুলো ছিল। তার বাইরে বেরিয়ে খুব একটা শিল্পের জগতে মহিলাদের সেরকম একটা দেখা যেত সুযোগ ছিল। আর সেই আলপনারই সেইটার ইনহেরিটেন্স যেন এখন এসে দেখছি, এখন মহিলারা বিভিন্ন রকমের
অন্যান্য সমস্ত স্পিয়ারের সাথে শিল্পচর্চাতেও তারা অনেক অগ্রগণ্য এখন, এবং সেখানে চেয়েছি যে এখন মান্ডালা আর্ট সেই আমাদের যে প্রাচীন যে ইনহেরিটেন্সটা সেটাকেই বজায় চলছে, কিন্তু অন্য অন্য আর্ট ফর্মে ডিজিটাল আর্ট হচ্ছে, এরকমভাবে যে ইনহেরিটেন্সটাকে বোঝাতে চেয়েছি। ছবি এটা হচ্ছে মূলত মেমারিজ এর উপরে একটা কাজ করেছি আমি, যে ট্রাভেলিং ব্যাক ইন টাইম, যে আমরা যখন কোনো সময় কাটিয়ে এসেছি, সেটা ভালো হোক খারাপ হোক, ডায়েরিতে যখন আমরা দেখি যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে, তারা যেন বা নিজের আঁকা কোনো ছবি হয়তো সেই পার্টিকুলার সময়ে সে নিজের মনের অবস্থা বোঝানোর জন্য একটা ছবি এঁকেছিল, আমরা যখন পুরোনো আঁকার খাতাগুলো দেখি তখন আমরা যেন সেই সময়টাতে আবার ফিরে যাই খানিকক্ষণের জন্য, সেইটাই আমি একটা বোঝানোর চেষ্টা করেছি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।